রাত 12টার পর চন্দননগরের বাতাস যেন অন্যরকম হয়। শুনতে পাওয়া যায় দূর থেকে ভেসে আসে এক অদ্ভুত ঘন্টার শব্দ, যেটা কেউ বাজায় না কিন্তু বাজে। লোকজন বলে ওটা নাকি ব্যান্ডেল চার্চের ঘন্টা। ব্যান্ডেল চার্চ বাংলার প্রাচীনতম ইউরোপীয় চার্চ, যার ইতিহাসের প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে রক্ত, রহস্য আর বিশ্বাস। নমস্কার, আমি দেবজিৎ, আর আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে প্রার্থনা মিশে আছে আত্মার কণ্ঠে, যেখানে আগুন পোড়াতে পারেনি পবিত্রতা, আর যেখানে অদেখাকেও আজও ঘন্টা বাজায় নীরব রাতে। চলুন শুরু করি আজকের গল্প, ব্যান্ডেল চার্চের রহস্য। সালটা 1579। হুগলি নদীর তীরে ছোট্ট একটি শহর ব্যান্ডেল। সেই সময় এখানে প্রথম আসে পর্তুগিজ মিশনারিরা। তারা ঈশ্বরের নামগান আর প্রার্থনার জন্য একটি কাঠের ছোট চ্যাপেল তৈরি করে। 1632 সালে সম্রাট শাহজাহানের সেনারা ব্যান্ডেল আক্রমণ করে। পুড়িয়ে দেওয়া হয় সেই সময় তৈরি করা সেই কাঠের চার্চটিকে। অনেক মিশনারি ধরা পড়ে, কেউ কেউ নদীতে ঝাঁপ দিয়ে পালায়, আবার কেউ কেউ শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থনা করতে থাকে আগুনের মাঝে। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুন থামার পর চার্চের এক কোণায় নাকি দেখা গিয়েছিল একটি নারী মূর্তি দাঁড়িয়ে, চোখে অশ্রু, হাতে মোমবাতি। কে সে কেউ জানে না। কয়েক বছর পর যারা বেঁচে গিয়েছিল তারা আবার ফিরে আসে। 1660 সালে তারা আবার বানায় ব্যান্ডেল চার্চ, কিন্তু এইবার আর কাঠের নয়, শক্ত ইট আর পাথরের গাঁথনি, যা আজও টিকে আছে যেন এক পুনর্জন্মের প্রতীক হিসেবে। কিন্তু ঠিক তখনই নদীর দিক থেকে ভেসে আসে এক বিশাল ব্রোঞ্জের ঘণ্টা। এক নাবিক বলেছিল এটা কিনা ঈশ্বরকে দান করা, কিন্তু এর সঙ্গে অনেক অভিশাপও জড়িয়ে আছে। চলুন জানি কি সেই অভিশাপ। চলুন দেখা যাক পরের অধ্যায়। এক তরুণ পর্তুগিজ ক্যাপ্টেন নাম পেদ্রো অ্যালভারেজ, তিনি একবার সাগরে ঝড়ের কবলে পড়ে। জাহাজ ভেঙে যাওয়ার উপক্রম। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেন, যদি ঈশ্বর আমাকে বাঁচিয়ে দেন তাহলে আমি তার জন্য একটি ঘণ্টা উৎসর্গ করব। অলৌকিকভাবে ঝড় থেমে যায়, আর সেই ঘণ্টা তৈরি করা হয় ব্রোঞ্জ দিয়ে, যা পরে ব্যান্ডেল চার্চে ঝোলানো হয়। বছরের পর বছর ঘণ্টা বাজে, কিন্তু এক রাতে প্রবল ঝড়ে ঘণ্টাটি ব্যান্ডেল চার্চের টাওয়ার থেকে পড়ে যায়। সবাই ভাবে সেটা ভেঙে গেছে। পরদিন সকালে চার্চ ফাঁকা, দরজা বন্ধ, তবু ঘণ্টার আওয়াজ বাজে। মানুষ দৌড়ে আসে, দেখে ঘণ্টা মাটিতে পড়ে আছে, কিন্তু তার প্রতিধ্বনি আকাশে বাজছে, যেন কেউ অদেখা মানুষ এই ঘণ্টাটিকে বাজাচ্ছে। অনেকেই বলে সেই নাবিকের আত্মা আজও ঈশ্বরের প্রতি তার প্রতিজ্ঞা পালন করছে। যখনই কোনো বিপদ আসে ওই ঘণ্টা নিজে থেকেই বাজে, মানুষকে সতর্ক করে। কিন্তু ঘণ্টার গল্প এখানেই শেষ নয়। কিছু বছর পর চার্চটি আবারও পুড়ে যায়, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু একটা জিনিস অক্ষত অবস্থায় পড়ে থাকে। কি সেই জিনিস? চলুন দেখি পরের অধ্যায়ে। 1852 সালের এক রাতে চার্চে আগুন লাগে। মোমবাতি থেকে ছড়িয়ে পড়ে আগুন, চার্চের দেওয়াল, ছাদ সবকিছু জ্বলতে থাকে। মানুষ দৌড়ে আসে, কিন্তু আগুন থামানো যায় না। যখন ধোঁয়া থামে দেখা যায় চার্চের মাঝখানে একটি ছবি এখনো অক্ষত অবস্থায় রয়েছে, মাদার মেরি হোল্ডিং দ্য বেবি জিসাস। সেই ছবির চারপাশ পুড়ে গেছে, কিন্তু ছবিটা একটুও পড়ে। এক বৃদ্ধ পাদ্রী বলেন, আমি আগুনের ভেতর দেখেছিলাম এক নারী, কালো পোশাক, চোখে জ্যোতি, ছবিটিকে আঁকড়ে রেখেছিলেন। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা যায় সেই নারী চার্চের তো কেউ ছিলই না, এমনকি আশেপাশেরও কেউ ছিল না। আজও ছবিটা টানানো আছে চার্চের দেয়ালে। ছবিটার নিচে একটা পুরনো দাগ, যেন আগুন সেটাকে স্পর্শ করতে চেয়েও পারেনি। কিন্তু এর কয়েক বছর পর চার্চের ভেতর থেকে রাতের বেলায় শোনা যেতে লাগলো সমবেত কণ্ঠ, যেন কেউ একত্রিতভাবে প্রার্থনা করছে। কিন্তু কারা এরা, জীবিত না মৃত? চলুন জানা যাক পরের অধ্যায়ে। চার্চের পাহারাদাররা বলে ভোর 3টের দিকে চার্চের ভেতর থেকে ভেসে আসে গান।
দেখে কেউ নেই, কিন্তু নীলচে আলোয় দেয়ালে পড়ে অদ্ভুত ছায়া, যেন কেউ হাঁটছে, প্রার্থনা করছে। একজন কেয়ারটেকার ম্যানুয়েল ডিকস্টা, তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আমি সেই শব্দ শুনেছিলাম, কিন্তু ভেতরে গিয়ে দরজা খুলে দেখেন একদম ফাঁকা। কেউ বলে তারা সেই আত্মারা যারা 1632 সালে হামলায় মারা গিয়েছিল। তাদের প্রার্থনা অসম্পূর্ণ ছিল, তাই তারা প্রতিদিন ভোরে তাদের নিজস্ব প্রার্থনা শেষ করতে ফিরে আসে। কিন্তু এই আত্মারা শুধু প্রার্থনায় সীমাবদ্ধ নয়, চার্চের নিচে এখনো কিছু অজানা পথ আছে যেখান থেকে মাঝে মাঝে ভেসে আসে শব্দ। কিন্তু সেই পথ কোথায় যায়? চলুন নামি সেই অন্ধকারে। চার্চের পেছনে একটি রহস্যময় দরজা আছে, লোহার তৈরি, মরিচা ধরা। লোকজন বলে সেখানেই আছে এক রহস্যময় টানেল। 1970 সালে সেই দরজাটিকে একবার খোলার চেষ্টা করা হয়েছিল। ইঞ্জিনিয়ার, পুলিশ সবাই ছিল, কিন্তু দরজা খুলতেই ভেতর থেকে আসে ঠান্ডা বাতাস আর অদ্ভুত গন্ধ, পুরনো মোম, ধূপ আর কাঠের গন্ধ। ভেতরে আলো জ্বালাতেই দেখা যায় দেয়ালে পুরনো পর্তুগিজ ভাষায় কিছু লেখা এবং কিছু চিহ্ন, যেন 100 বছর আগে কেউ লিখে রেখে গেছে। যখন এক ইঞ্জিনিয়ার ভেতরে ঢুকতে যায়, হঠাৎ বাতাস নিস্তব্ধ হয়ে যায়, যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে এবং ভেতর থেকে একটি গভীর প্রতিধ্বনি ভেসে আসে। শোনা যায়, ডু নট ওপেন। ভয়ে সবাই পালিয়ে আসে। বন্ধ করে দেওয়া হয় টানেলের মুখ চিরতরের জন্য। আজও সেটা সিল করা আছে, লোহার দরজায় তালা, যেটা খোলার সাহস আজ পর্যন্ত কেউ পায় না। বিজ্ঞান বলছে বাতাসের কম্পনে ঘন্টা বাজতে পারে, দেওয়ালের প্রতিধ্বনি থেকে আসতে পারে প্রার্থনার মতো শব্দ, কিন্তু বিশ্বাসীরা বলে যেটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না সেটাই ঈশ্বরের অলৌকিকতা। এই দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল চার্চ। একদিকে ইতিহাস, অন্যদিকে বিশ্বাস। তুমি কি বিশ্বাস করবে? এই প্রশ্নই তাকে রহস্যময় করে রেখেছে 400 বছর ধরে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ প্রতিটি পূর্ণিমা রাতেই নদীর ওপারে নাকি দেখা যায় এক আলো, যা সরাসরি পড়ে চার্চের ঘন্টায়। লোকজন বলে এই আলোই নাকি ঘন্টাকে জীবন্ত করে রাখে। চলুন দেখি রহস্যের শেষ পর্ব। লোকজন বলে প্রতি পূর্ণিমা রাতেই হুগলি নদীর ওপারে দেখা যায় এক সাদা আলো, যা সরাসরি এসে পড়ে চার্চের ঘন্টায়। কেউ বলে এটা চাঁদের প্রতিফলন, আবার কেউ বলে এটা ঈশ্বরের আশীর্বাদ। একবার এক ক্যামেরাম্যান এই আলো ক্যাপচার করতে গিয়েছিল, কিন্তু পরদিন সকালে দেখে তার ক্যামেরার ফাইল পুরো ফাঁকা, কোনো ভিডিও নেই। শুধু একটাই ফাইল সেভ হয়ে রয়েছে, যেটাতে নাম লেখা আছে অ্যাভে মেরিয়া MP3, যার মধ্যে ঘন্টার শব্দ বারবার বাজছে। আজও সেই ফাইল রহস্য, আর সেই আলো প্রতি পূর্ণিমার রাতে চার্চের ঘন্টায় এসে পড়ে, যেন মনে করিয়ে দেয় এই চার্চ, এই ঘন্টা আর এই রহস্য চিরন্তন। ব্যান্ডেল চার্চ বাংলার ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। প্রায় 400 শতাব্দী ধরে সে দাঁড়িয়ে আছে বিশ্বাস, ভয় আর অলৌকিকতার সীমারেখায়। যদি তুমি কখনো ব্যান্ডেল যাও, রাত 12টার পর চার্চের সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে একটু শুনো, হয়তো তোমার কানেও পৌঁছে যাবে সেই ঘন্টার শব্দ যা কেউ বাজায় না, তবুও বাজে চিরকাল। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানান।